আমার সকল দর্শকবৃন্দকে অ্যাস্ট্রো জ্যোতিষ বার্তার পক্ষ থেকে শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা, শুভকামনা জানাই। নমস্কার, আমি সৌরভ ভট্টাচার্য আপনাদের সামনে আবার একটি নতুন বিষয় নিয়ে উপস্থাপিত করছি। বিষয়টি হলো, আপনারা আপনাদের হাতের আঙুল, দুটো হাতেরই হাতের আঙুল দেখে এবং আপনাদের তালুর গঠন দেখে কিভাবে শুভ একটা লক্ষণ বা শুভ চিহ্নের আপনি বুঝতে পারবেন, সেই বিষয়ে আজকে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। প্রথমে আমরা আসি আমাদের আঙুল। এই যে আঙুলের গঠন, আমাদের প্রত্যেকের দুটি হাতে, বাম হাতে এবং ডান হাতে আমাদের আঙুলের গঠন সর্বপ্রথম আমাদের লক্ষণীয়। জ্যোতিষশাস্ত্র মতে বা হস্তরেখা বিদ্যায় এই মানুষের আঙুলের গঠনকে তিন ভাগে ভাগ করা যায়। তিনটা ভাগ কি কি? প্রথম ভাগ হচ্ছে আপনাদের গাঁটযুক্ত আঙুল। অনেক মানুষের আছে গাঁঠের পরিমাণ বেশি, গাঁটযুক্ত আঙুল। দ্বিতীয় রয়েছে সূচালো আঙুল, মানে আঙুলটা একটু সূচালো টাইপের। এবং তৃতীয় হচ্ছে চৌকো আকৃতির আঙুল। তাহলে প্রথমে গাঁটযুক্ত আঙুল কি? এই যে আপনারা দেখুন, আমাদের প্রত্যেকটি আঙুলে তিনটি করে পর্ব রয়েছে। এই পর্বগুলির মাঝে গাঁট রয়েছে। যে সমস্ত মানুষের এই গাঁঠের একটু আয়তনটা একটু বড় হয় বা গাঁটগুলো বেশি পরিলক্ষিত হয় হাতের মধ্যে, এই আঙুলের যাদের মধ্যে রয়েছে তাদেরকে গাঁটযুক্ত আঙুলের আওতায় আনা হয়। এই গাঁটযুক্ত আঙুলের ব্যক্তিদের মধ্যে কিন্তু একটা সবসময় তাদের জীবনে এই যে গাঁটে গাঁটে বাধা একটা পাওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ এই যে গাঁটযুক্ত আঙুলের জাতক জাতিকারা কিন্তু খামখেয়ালিপনায় ভোগেন, মানে কোনো মানুষকে সঠিকভাবে বিশ্বাস করতে পারেন না, নিজের কর্মের প্রতি সবসময় বিশ্বাস থাকে না। এবং এই জাতক জাতিকারা বিশেষভাবে দার্শনিক এবং আইনজ্ঞ ভালো হতে পারেন, কারণ দার্শনিক এবং আইনজ্ঞরা তারা নিজেদের খামখেয়ালিপনার মধ্যে থাকে এবং জীবনে সবসময় তারা বাধার মধ্য দিয়ে কিন্তু শেখেন, তাই তো? তার জন্য দার্শনিক, আইনজ্ঞ, গণিতজ্ঞ এই সমস্ত মানুষেরা কিন্তু এই গাঁটযুক্ত মানুষেরা হতে পারে। সাধারণ মানুষদের ক্ষেত্রে গাঁটযুক্ত থাকা মানে তার জীবনে কিন্তু বাধার পরিমাণ তুলনামূলক বেশি থাকে। এরপর দ্বিতীয় কি? দ্বিতীয় প্রকারের আঙুলটা হচ্ছে সেই সমস্ত জাতকদের আঙুলটা একটু সূচালো, সরু টাইপের। আঙুলটা সরু টাইপের হয়, অর্থাৎ একটু লম্বাটে হয় এবং সরু টাইপের, এবং অগ্রভাগটা একটু ছুচালো টাইপের হয়, এরকমভাবে হয়। এই ধরনের মানুষেরা কিন্তু খুবই স্মৃতিশক্তি প্রখর তাদের থাকে, এদের স্মৃতিশক্তি খুবই প্রখর থাকে এবং এই সমস্ত মানুষদের স্বাস্থ্য খুব ভালো হয়। স্বাস্থ্যর দিক থেকে এই সমস্ত মানুষরা কিন্তু খুব ভালো হয় এবং এই ধরনের মানুষেরা কিন্তু স্মৃতিশক্তি খুব প্রখর থাকায় এর কিন্তু বাস্তবের সাথে খুব ভালোভাবে সহজে কিন্তু মিশে যেতে পারে এবং বড় বড় জায়গায় এরা কিন্তু যেতে পারে। তৃতীয় প্রকারের যে আঙুল, সেটা হচ্ছে চৌকো আকৃতির আঙুলের অগ্রভাগ, দেখবেন এই চৌকো আকৃতির হয়। এই সমস্ত মানুষেরা কিন্তু এই চৌকো আকৃতির, এই সমস্ত মানুষেরা কিন্তু খুবই বাস্তববাদী হয়। বাস্তববাদী হওয়ার সাথে সাথে তারা তাদের কর্মতে খুবই বিশ্বাসপ্রবণ থাকে। তারা এই কর্মতে বিশ্বাস থাকার কারণে এবং তারা বাস্তববাদী হওয়ার কারণে এনারা কিন্তু জীবনের একটা সুন্দরভাবে তাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং খুব ভালো জায়গায় যেতে পারে। দেখুন, এই সমস্ত মানুষদের কিন্তু উদ্যম শক্তি খুবই খুবই প্রখর এবং এই সমস্ত মানুষেরা কিন্তু কাজকর্মে যাওয়ার আগে খুব চিন্তা করে, চিন্তা ভাবনার মধ্য দিয়ে অগ্রসর হয়। এই কারণে তারা কিন্তু খুবই সফলতা জীবনে পায়। এই গেল আমাদের আঙুলের প্রকারভেদ, যে তিন প্রকারের আঙুলের বর্ণনা। এরপর দেখবেন আপনাদের হাতের যে আঙুল, এই আঙুলের গঠন দেখবেন, আমাদের এই আঙুলের গঠন, আমাদের এই যে তালু, এই তালুর এই তালুর যে দৈর্ঘ্য এবং এই আঙুলের দৈর্ঘ্য যাদের সমান হয়, যদি তালুর দৈর্ঘ্য এবং আঙুলের দৈর্ঘ্য সমান হয়, কিংবা তালুর থেকে আঙুলের দৈর্ঘ্য যাতে বেশি হয়, এই যত তালুর থেকে আঙুলের দৈর্ঘ্য সমান হবে কিংবা তালুর থেকে আঙুলের দৈর্ঘ্য যত বেশি হবে, তত কিন্তু আপনার হাতে আঙুলের শুভ একটা ভাব তৈরি হয়। অর্থাৎ যাদের আঙুল অনেক লম্বা হয় তারা কিন্তু জীবনে সবসময় সমস্ত দিক থেকে এগিয়ে থাকে এবং সকল মানুষের সাথে তারা সুন্দরভাবে মেলামেশা করে জীবনে এগিয়ে যায়, অনেক মানুষের ভালোবাসা পায় এবং তারা খুব ভালো চিন্তা করতে পারে। তাদের মধ্যে চিন্তা করার প্রবণতা, একটা সুন্দর ভাবনা, সুন্দর চিন্তা করার প্রবণতা থাকে, তাদের চিন্তাশক্তি খুবই প্রখর হয়। এই কারণে তারা যে কোনো জায়গায় সফলতার একটা ধাপ এগিয়ে থাকে। আর যে সমস্ত মানুষের এই তাদের তালুর তালুর যে দৈর্ঘ্য থেকে আঙুলের দৈর্ঘ্য ছোট হয়, সেই সমস্ত মানুষেরা কিন্তু চিন্তা
ভালোভাবে করতে পারে না। আর চিন্তা ঠিকভাবে আমরা করতে পারার কারণে কিন্তু তাদের জীবনে কিন্তু সমস্ত জায়গায় দেখবেন বাধার মধ্যে দিয়ে তারা অতিক্রম করে শেষ পর্যন্ত তারা কিন্তু তাদের নির্দিষ্ট লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারে না। তাই যাদের আঙুল ছোট তারা কিন্তু একটা সমাজের দিক থেকে, তার চিন্তা ভাবনার দিক থেকে, সমস্ত দিক থেকে তারা কিন্তু সঠিকভাবে অগ্রসর হতে পারে না। সেই কারণে আঙুল যত লম্বা হবে ততই কিন্তু শুভ একটা ইঙ্গিত পাওয়া যায়। এরপর আমরা আলোচনা করব যে তালুর গঠন। এই দেখুন, এই তালু আমাদের প্রত্যেকের হাতের যে তালুর গঠন, এর তালুর মধ্যে যত অবাঞ্ছিত রেখা না থাকে, ধরুন আমাদের রেখা যেরকম আমাদের আয়ু রেখা, আমাদের শিরোরেখা এবং আমাদের হৃদয় রেখা, এবং একটি ভাগ্য রেখা, একটি রবি রেখা, এই এই রেখা এবং এই রেখার উপরে কি যত আপনার কম রেখা থাকবে হাতে, এগুলোর পরে যত অবাঞ্ছিত কম রেখা থাকবে, যে এরকম রেখা, এরো রেখা অতিরিক্ত যাতে না থাকে, যত হাতের এই তালু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত কিন্তু শুভ ইঙ্গিত আপনার জীবনে আসবে। তাই তাতে আপনার হাতে শুভ রেখা নাই থাকুক, আর শুভ রেখা না থাকলেও কিন্তু আপনার হাতে যদি এই তালুর জায়গা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে কিন্তু আপনার জীবনে বাধা এর পরিমাণ খুব কম আসবে। আর জীবনে কিন্তু আমরা একটা সমৃদ্ধশালী বা সুস্থ জীবনযাপন আপনি কিন্তু নিয়ে যেতে পারবেন। সেই কারণে আমাদের এই তালুর এবং আমাদের এই হস্তরেখার মধ্যে এই তালুর যে আমাদের স্থানটা এবং আমাদের আঙুলকেও খুব ভালোভাবে বোঝা বা দেখা একটা লক্ষণীয় বিষয় রয়েছে। আর আজকের এই আলোচনা আমরা করলাম, বুঝতেই পেরেছেন যে কোন বিষয়টা আমরা আলোচনা করলাম এবং বোঝানোর চেষ্টা করলাম। অবশ্যই আপনার যদি এই আলোচনা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অল করে রাখবেন। আর অবশ্যই যদি কোনো বিষয় জানার থাকে কমেন্টস বক্সে কমেন্টস করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকুন।